ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুকু সুধা ওয়ার্ল্ড। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আমি বনগাঁয় শপিং করতে যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে। এখন রাস্তাতে আছি। এই যে আমার ভাই রাস্তাতে আছে। কালীতলা পার করলাম। কালীতলাটা আপনাদের সাথে শেয়ার করা যেটা পড়ছিস ওটার জন্য কম্বাইন কিনতে বলেছে। এই যে আমরা বনগাঁতে ঢুকে যাচ্ছি। এই যে বনগাঁ দেখা যাচ্ছে না যদিও, আমরা টোটোতে যাচ্ছি। এই দোকানে ভাইয়ের জন্য ব্যাগ কিনতে গেছিলাম। এই উপরে যে ব্যাগটা আছে ওই ব্যাগটার পছন্দ হয়েছে। তারপর আমরা এই দোকান থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম। ওর জন্য খাতাপত্রও কিনতে হয়েছে, খাতাপত্র পেন বই সব কিছু কিনতে হয়েছে। ক্লাস 11-এ উঠেছে ওরা। তারপরে খাতাপত্র পেন টেন সব কিছু কিনে নিয়ে আমরা এই ব্রিজে চলে এসেছি। এটা নতুন ব্রিজ না পুরনো ব্রিজ আমি জানি না। সবাই বলে যে একটা নতুন ব্রিজ একটা পুরনো ব্রিজ। কোনটা নতুন ব্রিজ কোনটা পুরনো ব্রিজ এটা এখনও আমি বুঝতে পারিনি। সে ছোটোবেলার থেকেই আমি যাচ্ছি বনগাঁতেই পড়াশুনো করেছি। নিচেই ইছামতি নদী, পাশেও একটা ছোট পার্ক মতন আছে থানার পাশে। আমরা থানার পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজটাতেই গেছিলাম। সন্ধ্যার সময় এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। আমার বর বলছিল আগে জানলে তোমাকে এখানে এনে অনেক বড় একটা সারপ্রাইজ দিতাম। কি সারপ্রাইজ দিতাম জানি না সেটা, কিন্তু খুবই ভালো লাগছিল এখানে এসে। যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে বনগাঁর ইছামতি ব্রিজের উপরে এসে হাওয়াটা খেয়ে যেতে পারি। আমরা এখন একটা ক্যাফের দিকে যাচ্ছি। আমরা এত ভালো একটা সময় কালীতলাটা পার হয়ে যাচ্ছিলাম। বনগাঁর পাশে যে কালীতলা আছে সেই কালীতলা সাত ভাই কালীতলার মন্দির। এটা মানে এতটা আমাদের কপালটা ভালো। আমরা এখান থেকে যখন ক্রস করছিলাম তখন এখানে সন্ধ্যা আরতিটা হচ্ছিল। তো আমরা ওখানে গাড়িটা থামিয়ে আমরা এসে পুরো সন্ধ্যা আরতিটা দেখলাম। খুবই ভালো লাগলো। আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই